বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সারা জীবনে কাউকে আঘাত করেননি, কাউকে মারেননি। কোনো স্ত্রী কেউ নন এবং কোনো খাদেম কেউ নয়, কোনো গোলাম কেউ নয়। কেমন আদর্শের মানুষ ছিলেন! সারাটি জীবন তিনি সত্যের প্রচার করেছেন। এজন্য সেই নবীর আদর্শগুলোকে ফলো করতে হবে। এখন তো আদর্শের আলাপ আলোচনা হয় না, বয়ানে শুধু কিছু ঘটনা হয়, ঘটনা, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীকেও আঘাত করেননি জীবনে। পেয়েছেন কোথাও? কোনো ইতিহাসের কিতাবে, কোনো আলেমের মুখে কোনোদিন পেয়েছেন? 11 জন স্ত্রী জীবদ্দশায় ছিল, 2-1 জন মারা গিয়েছিলেন, কিন্তু কারো প্রতি কাউকে কোনো ধরনের আঘাত করে দেখেননি কোনোদিন। আজকে আমরা মুসলিম উম্মাহের অবস্থা কি? মুসলিম ফ্যামিলিগুলার খবর নেন, বাহিরে কত মিল, ঘরে মিল নেই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, মিল নেই, তো সন্তানরা কি শিখবে? আমি তো আগে বলেছি, যে ব্যক্তি নিজের স্ত্রীকে আঘাত করে, নিজের স্ত্রীকে যে ব্যক্তি প্রহার করে, ওই ব্যক্তির মতো কাপুরুষ সমাজে আর কেউ নেই। এটা মনে রাখেন। ওই ব্যক্তি কখনো সমাজের নেতা হতে পারবে না, কখনো মানুষের ময়দানে সে লিডারশিপ, নেতৃত্ব দিতে পারবে না, কারণ সে বাড়িটাই সামলাইতে পারে না। নিজের স্ত্রীকে কিভাবে ডিল করতে হবে, তাকে কিভাবে খুশি রাখতে হবে, এটাই সে বোঝে না। একজন নারীকে যে নিজের সঙ্গিনী, পবিত্র কোরআনে বলা হয়েছে পোশাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। সেই একটা পোশাককে যে ব্যক্তি খুশি রাখতে পারে না, ধুয়ে পরিচ্ছন্ন করে রাখতে পারে না, সে সমাজে কিসের নেতৃত্ব দিবে? আমার বক্তব্য যাদের কাছে যাচ্ছে তারা কান খুলে শুনে রাখুন। যদি আপনি এবং আপনার সন্তানরা সমাজে বড় হতে চান, সোসাইটিতে নেতৃত্ব দিতে চান, মানুষের মধ্যে ভালো অবস্থান করতে চান, তাহলে স্ত্রীর সাথে ভালো আচরণ করুন, ভালো আচরণ করুন। সওমি রমাদান, যে ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া ইকামিস সালাহ, এবং সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হাজ্জি, সামর্থ্য থাকলে হজ করা। ও সওমি রমাদান, এবং রমাদান মাসের রোজা রাখা। এটি হলো, এই 5টি হলো ইসলামের অন্যতম স্তম্ভ। এবার আপনি চিন্তা করতে পারুন, যেরকম ভাবে একটি বিল্ডিং যদি আপনি দাঁড় করান, সেখানে অনেকগুলো খুঁটি লাগে, পিলার লাগে, অনেকগুলো স্তম্ভের দরকার হয়। যদি আপনি কোনো স্তম্ভ ব্যতীত বিল্ডিং নির্মাণ করেন, তাহলে সেই বিল্ডিং যেরকম ভাবে ধসে পড়বে, তার ছাদ আর ফ্লোর যেরকম ভাবে এক হয়ে যাবে, মিলে যাবে, ঠিক তদ্রূপ ভাবে যে মুমিনের জীবনে ইসলামের এই 5টি খুঁটি থাকবে না, তার ইসলাম মূলত ওই ধসে পড়া বিল্ডিং এর মতো, যার ছাদ আর ফ্লোর এক হয়ে আছে। সুতরাং একজন মুমিনের কর্তব্য হলো তিনি তার জীবনে ইসলামের এই 5টি স্তম্ভকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করবেন। এর জন্য যদি তাকে জীবন বিলিয়ে দিতে হয়, তাহলে সে জীবন বিলিয়ে দিবে। এর জন্য যদি তাকে সংগ্রাম করতে হয়, তাহলে সে সংগ্রাম করবে। অর্থাৎ সে বেঁচে থাকুক আর মরে যাক, যেভাবেই হোক, সে ইসলামের এই 5টি স্তম্ভকে নিজের জীবনে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য সদা সর্বদা সচেষ্ট থাকবে। এর মধ্যে 5টির প্রথমটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার সাক্ষ্য প্রদান করা যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এবার আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে বলতে হবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এর মানে হলো, আমরা কিন্তু বলি নাই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আমরা কিন্তু বলি নাই আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নেই, লালনকর্তা নেই,
আমরা কিন্তু বলি নাই আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, কিন্তু আমরা বলেছি কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নেই? কোনো মাবুদ নেই। ইলাহের আমরা যে আল্লাহকে ইবাদত করি সেই উলুহিয়াত অর্থাৎ তাওহীদ, তাওহীদের সাধারণত দুইটি প্রকার হয়ে থাকে। একটি হলো তাওহীদে রুবুবিয়াত, আরেকটি হলো তাওহীদে উলুহিয়াত। তাওহীদে রুবুবিয়াত হলো আল্লাহকে পালনকর্তা হিসেবে মানা, সৃষ্টিকর্তা হিসেবে মানা এবং জানা। এই ক্ষেত্রে আপনারা দেখবেন পৃথিবীর এমন কোনো খ্রিস্টান নেই, পৃথিবীর এমন কোনো ইয়াহুদি নেই, পৃথিবীর এমন কোনো বৌদ্ধ নেই, পৃথিবীর এমন কোনো হিন্দু নেই, পৃথিবীর এমন কোনো উপজাতি নেই, অর্থাৎ পৃথিবীতে বিচরণকারী এমন কোনো মানুষ নেই যারা এই কথা স্বীকার করে না যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ পালনকর্তা। তার মানে পৃথিবীর সকল জাতি স্বীকার করে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ পালনকর্তা। হাতে গোনা দুই একজন মানুষ যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে তারা থাকতে পারেন যে তারা স্রষ্টায় বিশ্বাসী নয়। এছাড়া এই পৃথিবীর 9.99% মানুষ এই কথার স্বীকৃতি দেয় যে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে আমার প্রশ্ন হলো, পৃথিবীর সব মানুষ যখন আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে পাঠালেন? কেন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আসতে হলো এই দাওয়াত দেওয়ার জন্য যে তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তার মানে হলো পৃথিবীর মানুষ যেই তাওহীদের রুবুবিয়্যাতের বিশ্বাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন, কিন্তু এরপরও বিশ্বনবীকে পাঠিয়েছেন। এর কারণ হলো পৃথিবীর কোনো মানুষ তাওহীদে উলুহিয়াতে বিশ্বাসী নয়, অর্থাৎ মুসলিম সম্প্রদায় ব্যতীত, মুসলিম জাতি ব্যতীত পৃথিবীতে আর কোনো জাতি, কোনো মানুষ পাবেন না যারা কি করে, যারা তাওহীদে উলুহিয়াতের স্বীকৃতি দেয়। তাওহীদে উলুহিয়াত কি? তাওহীদে উলুহিয়াত হলো আমরা সূরাতুল ফাতিহায় যে ঘোষণা দিয়েছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারও ইবাদত করি, আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ তাওহীদে উলুহিয়াত হলো এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, বন্দেগী করা যাবে না। এটা হলো তাওহীদে উলুহিয়াত। যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে যত নবী এসেছেন সবাই তাওহীদে উলুহিয়াতের আদর্শ নিয়ে এসেছেন, তাওহীদে উলুহিয়াতের দাওয়াত নিয়ে এসেছেন যে পৃথিবীর মানুষকে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর কারো জন্য ইবাদত করা যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত মুসলিম জনতা, আজকে দুঃখ লাগে যখন আমরা দেখি মুসলিম দাবি করা সত্ত্বেও একজন মানুষ, ওই যে বললাম ইসলামের 5টি স্তম্ভ, 1 নাম্বার হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার সাক্ষ্য প্রদান করা। তো এই কালেমার সাক্ষ্যটা আমরা মুখে মুখে দিচ্ছি, কিন্তু তাওহীদে উলুহিয়াতের যেই দাবি, সেই দাবির ভিত্তিতে আমরা কালেমার সাক্ষ্য দিচ্ছি না। আমাদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করতে হবে। সুতরাং যদি কোনো মুসলিম তিনি সালাত ছেড়ে দেয়, তাহলে তাওহীদে উলুহিয়াতের দাবি আর ঠিক থাকে না। এজন্য বিশ্বনবী বলেছেন, আল ফারকু বাইনার রাজুলি ওয়াল কাফিরি ওয়াল মুশরিকি আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। একজন মানুষ এবং কাফেরের মাঝে, মুশরিকের মাঝে, অর্থাৎ মুসলিম এবং কাফেরের মাঝে, মুশরিকের মাঝে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কুফরি করলো। অন্য রিওয়ায়াতে আছে ফাহুয়া কাফিরুম বিল্লাহ, সে আল্লাহকে অস্বীকার করলো। পবিত্র কোরআনে অন্য একটি আয়াতে বলা হয়েছে কুল আল্লাহি, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার আয়াতসমূহ, তার রাসূলগণকে নিয়ে তোমরা কি উপহাস করছো? তাস্তাহজিউন, তোমরা কি ঠাট্টা বিদ্রুপ করছো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, জেনে রাখো তোমরা তোমাদের ঈমানের পরে কাফের হয়ে গেছো, কুফরিতে লিপ্ত হয়েছো, এজন্য আজ তোমাদের মুক্তির কোনো উপায় নেই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জীবনের প্রতিটি পর্যায়ে এই তাওহীদে
উলুহিয়াতকে বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে বিশ্বনবীর আদর্শে আদর্শবান হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন মেনেছেন, ইসলাম পালন করেছেন, লালন করেছেন, ঠিক সেভাবে আমাদেরকে ইসলাম পালন করতে হবে, লালন করতে হবে। ইসলামী আদর্শ আমাদেরকে ঠিক সেভাবে ফলো করতে হবে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন থেকে নিয়ে পর্যায়ক্রমে পারিবারিক, সামাজিক, এরপর রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এখন তো আমাদের কিছু মানুষ খিলাফা নিয়ে ব্যস্ত আছে। আমি অনেক বড় বড় বক্তাদের বয়ান শুনি মাঝে মাঝে, যাদেরকে কখনোই বলতে শুনি না যে তারা সলাতের কথা বলছেন। তারা শুধু দেখি বড় বড় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, কিভাবে খিলাফা প্রতিষ্ঠা করবেন, এ সকল কথা বলছেন। আমার কথা হলো, এই কথাগুলো ঠিক আছে, কিন্তু সলাতের কথাটা সবার আগে বলতে হবে, কারণ সলাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তাওহীদের একটি অংশ হলো সলাত। সলাত ছাড়া কোনো মানুষ মুসলিম থাকতে পারে না। এজন্য সলাতের বক্তব্য সব জায়গায় আগে ফলাও করে প্রচার করতে হবে। দেখুন, ইসলামের খিলাফা ব্যবস্থার আগে সলাত প্রতিষ্ঠা করা হয়েছে। সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার জীবনে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদেরকে অত্যাচার করা হয়েছে, টর্চার করা হয়েছে। এরপরও তারা সলাত কায়েম করেছেন, সলাত প্রতিষ্ঠা করেছেন। তারা এজন্য বসে থাকেননি যখন খিলাফা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তখন আমরা সলাত আদায় করব, বরং যখন সলাত ফরজ হয়েছে সেই মক্কার জীবনে, তখন থেকেই তারা সলাত আদায় শুরু করেছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবুয়ত পাওয়ার আগে থেকেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতেন। তো নবুয়ত পাওয়ার সাথে সাথে যখন সলাত ফরজ হয়নি, তখনও তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জামাতে সলাত আদায় করেছেন। এজন্য খিলাফার আগে সলাত প্রতিষ্ঠা করতে হবে। যেই মুসলিম সলাত প্রতিষ্ঠা করে না, সলাত কায়েম করে না, ওই মুসলিম দিয়ে আপনি যুদ্ধের ময়দানে কি করবেন? ও তো কাফেরদের গুলির আওয়াজ শুনলেই দৌড়াবে, ওর তো ঈমানই নাই, সে আবার কি যুদ্ধ করবে? সলাত এমন বিষয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলাকালীন সময় সলাত প্রতিষ্ঠা করেছেন। একদল সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা সলাত কায়েম করো, আর এক দলকে বলেছেন তোমরা পাহারা দাও। এরপর তোমরা সলাত কায়েম করবে, ওরা পাহারাদারি করবে। সুতরাং খিলাফার বক্তব্য যেন সলাতের বক্তব্য থেকে আমাদেরকে সরিয়ে না দেয়। আমাদের জীবনে প্রতিটি মুসলমানকে সর্বপ্রথম সলাত প্রতিষ্ঠা করতে হবে। বালেগ নারী আর পুরুষকে সলাত অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। সলাত ছাড়া মুসলিম জীবন হয় না, সলাত ছাড়া মুসলিম জীবন হয় না। আজ মুসলমানদের এত অধপতনের কারণ হলো তাদের জীবনে সলাতই নেই, এজন্য পরবর্তী গুনাহের কাজগুলো তারা অনায়াসে করে যাচ্ছে। নারীদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউকুম কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাতুন কাসনিমাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। যে নিসাউকুম তোমাদের নারীরা হবে কাসিয়াতুন পোশাক পরিহিতা। আমাদের নারীরা কি করবে? পোশাক পরিধান করবে, কিন্তু তারা আরিয়াত। এরপর বিশ্বনবী বলেছেন পোশাক পরিধান করার পরও এরা উলঙ্গ থাকবে। আজ চিন্তা করুন হিজাবের ব্যবস্থা কোথায় চলে গিয়েছে। মুসলিম ফ্যামিলির 90% নারীরা, মা বোনেরা আজকে হিজাব করছেন না। রাস্তাঘাটে, বাজারে যেখানে আপনি বের হবেন সেখানেই দেখবেন বেপরদা নারীদের সয়লাভ। বিশ্বনবী সতর্ক করেছেন তোমাদের নারীরা পোশাক পরিহিত হবে, কিন্তু তারা হবে উলঙ্গ। মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেদেরকে পুরুষদের প্রতি আকৃষ্ট করবে, আবার পুরুষদেরকেও নিজেদের প্রতি আকর্ষিত করবে। কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। তারা বুখতি উটের মতো, অর্থাৎ কোজলা উটের মতো তারা নিজেদের বুক উঁচু করে রাস্তা দিয়ে চলাফেরা করবে। লা ইয়াদখুলনাল জান্নাতা। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জান্নাতে যাবে তো দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও এরা পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকেও পাওয়া যায়। সম্মানিত মা বোনদেরকে বলবো যে আপনারা ইসলামের ছায়াতলে আসুন।
নিজেদের জীবনে, ব্যক্তি জীবনে খাদিজা, আয়েশা, এরপর হাফসা, এই সকল রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন, এদের আদর্শ জীবনী নিজেদের জীবনে বাস্তবায়ন করুন। আয়েশার মতো করে নিজেকে গড়ে তুলুন, খাদিজার মতো করে নিজেকে গড়ে তুলুন, হাফসার মতো করে নিজেকে গড়ে তুলুন। তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। আর যদি তাদের আদর্শ গ্রহণ না করুন তাহলে সব জায়গায় অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, ধিক্কৃত হবেন। এ থেকে পৃথিবীর কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশগুলো আমাদেরকে মানতে হবে। আর পুরুষদেরকে আমি বিশেষ করে বলবো, নিজেদের জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো বাস্তবায়ন করুন। তিনি কেমন ছিলেন, স্ত্রীর সাথে তিনি কেমন আচরণ করতেন, গোলামের সাথে তিনি কেমন আচরণ করতেন, খাদেমের সাথে তিনি কেমন আচরণ করতেন, সমাজে তিনি কিভাবে চলাফেরা করতেন, দেশে তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, বিশ্বের দরবারে তিনি কিভাবে মানুষের সাথে ডিল করতেন। পুরুষদেরকে এই কথাগুলো আমি বিশেষভাবে বলবো, আপনারা নারীদের সাথে ভালো আচরণ করুন। বর্তমান মুসলিম সমাজে অনেক পুরুষ আছে এরকম, যারা নিজেদের বউ পিটানোর বেলায় খুব পটু। মনে রাখবেন, যারা নিজের স্ত্রীর গায়ে হাত তুলবে, স্ত্রীদের সাথে যারা ভালো আচরণ করতে পারবে না, তারা কখনোই সমাজে নেতৃত্বের কাতারে আসতে পারবে না। তারা ওই সকল লোক যারা স্ত্রীদেরকে অত্যাচার করে, বাসায় খুব লিডারশিপ দেখায়, খুব বড় হিসেবে নিজেকে উপস্থাপন করে, তারা সমাজে আসার পর অথবা রাষ্ট্রীয় কোনো ক্ষেত্রে তারা কোনো অবদান রাখতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। চমৎকার একটা ঘটনা বলি। তো আপনারা তো জানেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন। কয়টা বিবাহ করেছেন? 11টি বিবাহ করেছেন। এটি তার জন্য বিশেষ প্রায়োরিটি ছিল, বিশেষ অধিকার ছিল তার, তিনি করতে পারতেন। কিন্তু উম্মাহের জন্য 4টির উপর বিবাহ করার অধিকার নেই। এবং এই 4 জনের মধ্যে আবার সমতা করতে হবে, যার যার অধিকার সমানভাবে সবাইকে দিতে হবে, বাড়ি দিতে হবে সবাইকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। এরপর 4টি বিবাহর অনুমতি, শারীরিক এবং অর্থনৈতিক দুইভাবে কি হতে হবে, সক্ষম হতে হবে, তারপর 4টি বিবাহের অনুমতি পাওয়া যাবে, এছাড়া নয়। তো দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, আরো 2 জন ছিল যারা তার জীবদ্দশায় তালাক নিয়ে চলে যায়। তো আমি বলছি, এখানে যে চমৎকার ঘটনাটি সেটি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। প্রতিটি মুহূর্তে সারা বিশ্বে 600-র বেশি থিসিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর লেখা হচ্ছে। পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নেই, 24 ঘন্টার এমন কোনো সেকেন্ড নেই যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে না, তাকে নিয়ে গবেষণা করা হচ্ছে না, তার আদর্শের চর্চা হচ্ছে না, এমন কোনো সময় নেই। 24 ঘন্টার সব সময় তার আদর্শ উচ্চারিত হচ্ছে, তার আদর্শের প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, ঠিক কিনা? সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। আমেরিকান একজন খ্রিস্টান মহিলা, তিনি চিন্তা করলেন যে বিশ্বনবীকে নিয়ে তিনি একটি গবেষণা করবেন। তো যাই হোক, গবেষণা শুরু হলো। এক পর্যায়ে তিনি দেখলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 থেকে 13 জন বিবাহ করেছেন। 11 থেকে 13 জন নারীকে তিনি বিবাহ করেছেন। তো এই মহিলা, তিনি আশ্চর্যান্বিত হলেন, আমাদের সমাজের মানুষরা তো একজন স্ত্রী রাখতে পারে না, একজনকে খুশি করতে পারে না, তাহলে মুহাম্মদ কেমন পুরুষ ছিল যে তার মৃত্যুর তার জীবদ্দশায় তিনি 13 জন স্ত্রীর সাথে ঘর করেছেন একসাথে, আবার 2 জন তার জীবদ্দশায় তালাক নিয়েছেন, এটা কেমন পুরুষ? এজন্য সে বিশ্বনবীর স্ত্রীদেরকে নিয়ে গবেষণা করতে লাগলো। দেখলেন, একে একে দেখলেন সবাই বিশ্বনবীর প্রশংসা করেছেন, কেউ তার জীবনের সামান্য পরিমাণ ভুল ধরার কোনো সুযোগ পাননি, তার কোনো দোষ কেউ বলেননি। এবার এই খ্রিস্টান মহিলা আশ্চর্যান্বিত হলেন, আরে এটা কি অবস্থা, এটা কি মানুষ ছিল না ফেরেশতা? এটা তো সাধারণ কোনো মানুষ নয়, ঠিক কিনা? একজন স্ত্রী রাখতে পারি না আমরা, কত অভিযোগের কোনো শেষ নেই। যদি কেউ গিয়ে জিজ্ঞাসা করে তাহলে বোঝা যাবে, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর জীবনে 11 জন স্ত্রী ছিল। এই মহিলা চিন্তা করলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত
এবং বিশেষ কোনো ব্যক্তি ছাড়া সম্ভব নয়। যেই দুনিয়ায় মানুষ একজন স্ত্রীকে খুশি করতে পারে না, সেখানে তিনি সেই 1450 বছর আগে যখন সংসারে কত অভাব ছিল, অনটন ছিল, এর মাঝেও তিনি 11 জন স্ত্রীকে খুশি করেছেন। সবাই তার পক্ষে প্রশংসা করেছেন। এটা দেখে ওই আমেরিকান খ্রিস্টান ইসলাম গ্রহণ করে ফেলে। আলহামদুলিল্লাহ। তাহলে বিশ্বনবীর আদর্শ শুধুমাত্র খিলাফা ব্যবস্থার জন্য নয়, প্রতিটি মুসলিমের জন্য বিশ্বনবীর আদর্শকে ফলো করতে হবে। তিনি কিভাবে খাবার খাইতেন, তিনি কিভাবে ইস্তেনজায় যাইতেন, তিনি কিভাবে মানুষের সাথে কথা বলতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছেন, তিনি সবচেয়ে দানবীর ছিলেন, তিনি সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, যখন জানাজার লাশ নিয়ে যাওয়া হতো তখন তিনি লাশের পেছনে পেছনে যেতেন, সালাত আদায় করতেন, জানাজার সালাত আদায় করতেন, দাফন করতেন। এরপর মাটি দেওয়ার পর তার জন্য দাঁড়িয়ে থেকে হাত না উঠিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত। হে আল্লাহ, আপনি তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই কালেমার উপর কবরে আপনি তাকে অটল রাখুন, অবিচল রাখুন। দাফন করার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেন। সাধারণ সমাজের মানুষ তো দূরের কথা, একজন গোলামও যদি তাকে দাওয়াত করত, এরপরও তিনি সেই দাওয়াত গ্রহণ করতেন, তার বাড়িতে যেতেন, তার দাওয়াত খাইতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সারা জীবনে কাউকে আঘাত করেননি, কাউকে মারেননি। কোনো স্ত্রী কেউ নন এবং কোনো খাদেম কেউ নয়, কোনো গোলাম কেউ নয়। কেমন আদর্শের মানুষ ছিলেন! সারাটি জীবন তিনি সত্যের প্রচার করেছেন। এজন্য সেই নবীর আদর্শগুলোকে ফলো করতে হবে। এখন তো আদর্শের আলাপ আলোচনা হয় না, বয়ানে শুধু কিছু ঘটনা হয়, ঘটনা, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীকেও আঘাত করেননি জীবনে। পেয়েছেন কোথাও? কোনো ইতিহাসের কিতাবে, কোনো আলেমের মুখে কোনোদিন পেয়েছেন? 11 জন স্ত্রী জীবদ্দশায় ছিল, 2-1 মারা গিয়েছিলেন, কিন্তু কারো প্রতি কাউকে কোনো ধরনের আঘাত করে দেখেননি কোনোদিন। আজকে আমরা মুসলিম উম্মাহের অবস্থা কি? মুসলিম ফ্যামিলিগুলার খবর নেন, বাহিরে কত মিল, ঘরে মিল নেই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, মিল নেই, তো সন্তানরা কি শিখবে? আমি তো আগে বলেছি, যে ব্যক্তি নিজের স্ত্রীকে আঘাত করে, নিজের স্ত্রীকে যে ব্যক্তি প্রহার করে, ওই ব্যক্তির মতো কাপুরুষ সমাজে আর কেউ নেই। এটা মনে রাখেন। ওই ব্যক্তি কখনো সমাজের নেতা হতে পারবে না, কখনো মানুষের ময়দানে সে লিডারশিপ, নেতৃত্ব দিতে পারবে না, কারণ সে বাড়িটাই সামলাইতে পারে না। নিজের স্ত্রীকে কিভাবে ডিল করতে হবে, তাকে কিভাবে খুশি রাখতে হবে, এটাই সে বোঝে না। একজন নারীকে যে নিজের সঙ্গিনী, পবিত্র কোরআনে বলা হয়েছে পোশাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। সেই একটা পোশাককে যে ব্যক্তি খুশি রাখতে পারে না, ধুয়ে পরিচ্ছন্ন করে রাখতে পারে না, সে সমাজে কিসের নেতৃত্ব দিবে? আমার বক্তব্য যাদের কাছে যাচ্ছে তারা কান খুলে শুনে রাখুন। যদি আপনি এবং আপনার সন্তানরা সমাজে বড় হতে চান, সোসাইটিতে নেতৃত্ব দিতে চান, মানুষের মধ্যে ভালো অবস্থান করতে চান, তাহলে স্ত্রীর সাথে ভালো আচরণ করুন, ভালো আচরণ করুন। স্ত্রী আপনার সার্টিফিকেট। আল্লাহর নবী বলেন, তুমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসো, তুমি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসো। আলেমদের ব্যাপারে একই বক্তব্য। অনেক আলেমদেরও সংসারে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন নাই তুমি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছ নাকি ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে এসেছ, এটার উপর নির্ভর করবে তুমি কেমন মানুষ। একথা বলেননি। বিশ্বনবী বলেছেন, তোমাদের মধ্যে সেই ভালো লোক যে স্ত্রীর কাছে ভালো লোক, আর আমি আমার স্ত্রীদের কাছে ভালো, উত্তম। অতএব তোমরা স্ত্রীর কাছে কি হও? উত্তম হও। এটা হতে হবে আমাদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ দান করতেন, নিজেদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ দান আমাদেরকে করতে হবে। নিজের জুতা তিনি নিজে সেলাই করতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন, মাথার উকুর আনতেন কাপড়ের মধ্যে। ওয়ামালু ফি বাইতিহি, নিজের ঘরে নিজের কাজ করতেন। বাড়িতে নিজের কাজ থাকে না, এই কাজগুলো নিজে করতেন। আর আমরা তো সব স্ত্রীর ভরসায় বসে থাকি। স্ত্রী যদি খাইয়া দেয় খেতে পারি,
বাংলাদেশের মুসলিম সোসাইটির অবস্থা এরকম, কিয়ামতের ময়দানে এদের স্বামী দাবি করা মুশকিল হবে। কি জন্য হবে জানেন? স্বামীদের কর্তব্য হলো, দায়িত্ব হলো, স্বামীদের উপর ওয়াজিব হলো, ফরজ হলো যে সে তার স্ত্রীকে খাওয়াবে, পড়াবে, ঠিক কিনা? এর জন্য প্রয়োজনে সে ভ্যান চালাবে, প্রয়োজনে সে ব্যবসা বাণিজ্য করবে, প্রয়োজনে সে দোকানপাট করবে, ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলিম সোসাইটির অবস্থা কি? 50% নারীরা বরং তাদেরকে কামাই করে উপার্জন করে খাওয়ায়, ঠিক কিনা? এইসব ফুড বাবুগিরি চলবে না। নিজের স্ত্রীর খাবার, সালাত, তার ইবাদত বন্দেগী সব কিছুর খোঁজ রাখতে হবে। বরং এই সমাজের 50% পুরুষরা, 50% না মানে 100% পুরুষই 50% নারীর উপার্জন খায়। এটা উচিত না। স্ত্রী আপনার দেখাবে, আপনি কেন স্ত্রীর দেখাওয়ার জন্য বসে আছেন? তাকে দিয়ে কি জন্য মাঠে কাজ করাচ্ছেন? তার তো সন্তানাদি আছে, বাড়িতে কাপড় কাচা আছে, তারপর রান্না বান্না আছে, এগুলো কোনো কাজ নয়। এই কাজগুলো আপনি একদিন করে দেখেছেন? কতটা ঝামেলা। এই কাজটাকে আপনি কাজই মনে করছেন না, এগুলোর পরও তাকে নিয়ে আবার ফিল্ডে কাজ করাচ্ছেন, চাকরি বাকরি করাচ্ছেন। এটা হলো কাপুরুষদের কাজ। যে ব্যক্তি অর্ধেক পুরুষ, তার কাজ হলো এরকম যে সে নারীর উপার্জন খাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নিজের কাজগুলো নিজে করতেন, কিন্তু আমরা সব রেখে দেই। এটা হলো না। এজন্য তো বলেছি যে সব জায়গায় কি করতে হবে? বিশ্বনবীর আদর্শকে অনুসরণ করতে হবে। আজকে এগুলোর কিয়ামতের আলামত, এগুলো কিয়ামত খুবই নিকটে। কিয়ামত কে খুবই নিকটে এসে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অভ্যাসের কথা বলেছেন। যেই সমাজে ওগুলো দেখা দিবে, ওই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, গজব, শাস্তি নেমে আসবে। শেষ জামানায় মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, ঠিক কিনা? আজকে দেখেন, আজকে রাষ্ট্র যারা পরিচালিত করছে, 24-এর বিপ্লবের পর মনে তো করেছিলাম বাংলাদেশ মনে হয় আগামী 6 মাসের মাথায় সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে, মনে করেছিলাম না? 5 আগস্টের পরে আমরা এটাই মনে করেছিলাম। বাংলাদেশ মনে হয় গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড হয়ে যাবে, ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে যাবে। ডক্টর ইউনূস আসছেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবে। কিন্তু কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এগুলো সব আমাদের হাতের উপার্জন। আমরা যদি ঠিক না হই তাহলে কখনোই আমাদের শাসকরা ঠিক হবে না। জাতি যত খারাপ হবে তার শাসক তত নিকৃষ্ট হবে। আর গনিমতের মালকে কি মনে করা হবে? গনিমতের মালকে, আমানতকে গনিমত মনে করা হবে। কেউ যদি আপনার কাছে আমানত রাখে তাহলে সেটাকে কি মনে করা হবে? গনিমত মনে করে লুফে নেওয়া হবে, সেটাকে খেয়ে ফেলা হবে। আজকে দেখেন মুসলিম সোসাইটির অবস্থা। মসজিদে চিল্লাচিল্লি হচ্ছে কিনা? সামান্য কথা নিয়ে মসজিদে কি বিশাল শোরগোল শুরু করেছে। ইমাম সাহেব কিছু বললে ইমাম সাহেবের চাকরি শেষ, খতিব সাহেব বক্তব্য দিলে খতিব সাহেবের খেতাবাত শেষ। এই হলো আজকে মুসলমানদের অবস্থা। এগুলো কিয়ামতের আলামত। শেষ জামানায় মানুষের, আপনার সমাজের নেতৃত্ব দিবে হলো ফাসেকরা। ফাসেক কাকে বলে জানেন? ফাসেক বলা হয় ওই ব্যক্তিকে যে সালাত আদায় করে না, মুসলমান দাবি করে কিন্তু সালাত আদায়, একে আবার কাফেরও বলা হয়, ফাসেকও বলা হয়। এ আমার মুনাফিকও, মানে যে সালাত পড়ে না তার দোষের কোনো শেষ নেই। যে ব্যক্তি মুসলিম দাবি করা সত্ত্বেও দাড়ি রাখে না, এক মুষ্টি দাড়ি রাখে না, ওই ব্যক্তি ফাসেক। ওর ইমামতি গ্রহণযোগ্য হবে না। ইসলামের শাসন যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে আদালতে ওর সাক্ষীও গ্রহণযোগ্য হইতো না। টাকনুর নিচে কাপড় পরিধান করে রাখে। আজকে মুসলিম সমাজের অধঃপতনের আমি আরেকটি কারণ খুঁজে পেয়েছি, সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে যেই নারী পুরুষের আকার আকৃতি ধারণ করবে তার উপর লানত, আর যেই পুরুষ নারীর আকার আকৃতি ধারণ করবে তার উপরও লানত। এবার চিন্তা করেছেন? আপনি হাটে বাজারে সব জায়গায় দেখেন আমাদের মা বোনেরা কি পরিধান করে আছে। তারা এখন প্যান্ট শার্ট পরিধান করছে। ঢাকা শহরে দেখবেন একজনের বুকে ওড়না নেই। আপনি যতই সুফিগিরি যতভাবেই চলতে চান চলতে পারবেন না। আপনার রাস্তা তো আপনার দেখতে হবে, সেখানেই দেখবেন 2-4 জন আপনার সামনে এসে হাজির, যাদের বুকে ওড়নাটা পর্যন্ত নেই। এটা হলো মা বোনদের অবস্থা। তারা আজকে পুরুষের আকৃতি ধারণ করেছে,
মাথার চুলগুলো খাটো করে ফেলেছে পুরুষের মতো করে, এদেরকে আল্লাহর নবী লানত করেছেন। বুড়ো প্লাগ করেছে, এদেরকে লানত করেছেন। দাঁতের মাঝখানে ফাঁকা করেছে, এদেরকে আল্লাহর নবী লানত করেছেন। আবার পুরুষের মধ্যে দেখেন, এমন পুরুষ রাস্তাঘাটে অহরহ মসজিদ মাহফিল সব জায়গায় দেখতে পারবেন যারা নারীর আকৃতি ধারণ করেছে। তাদের যে প্যান্ট, এই প্যান্ট হলো টাকনুর নিচে। এটা কাদের স্বভাব? নারীদের স্বভাব। পায়জামা তারা টাকনুর নিচে মাটি পর্যন্ত পরবেন, এটা হলো নারীদের আদর্শ। কিন্তু আজকে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরিধান করে আছে, টাইট ফিট প্যান্ট পরিধান করে আছে। আছে কিনা? নারীদের মুখে দাঁড়িয়ে আছে? আছে? নাই। এটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাদেরকে দাঁড়িয়ে দেন নাই, পুরুষদেরকে দিয়েছেন। কিন্তু সেই পুরুষ আজকে কি করছে? মুখের দাড়িগুলো কামিয়ে নারী সাজছে, ঠিক কিনা? আপনারা সিংহ চিনেন? সিংহ, হ্যাঁ, সিংহর গলায় চুল থাকে না? এই সিংহর চুলগুলো যদি আপনি ব্লেড দিয়ে অথবা রেজার দিয়ে চেঁচে দেন, তাহলে এই সিংহকে কেমন দেখাবে? ওরে কেউ বনের রাজা হিসেবে মানবে? হ্যাঁ, শিয়াল, তারপরে হনুমান, তারপরে আরো যারা আছে, যেসব জীবজন্তু বনে জঙ্গলে বসবাস করে, তারা তাকে রাজা হিসেবে মানবে? আর বলবো, আরে বেটা, তুই তো সিংহাসনের যোগ্যই না, তোর যে শান শৌকত, সেই শান শৌকত তো হারিয়ে ফেলেছিস, এজন্য তোর লিডারশিপ আমরা মানবো না। তুই তো এখন হাফ হাফ কি হয়েছিস? হাফ লেডিস। অর্ধেক সিংহ আর অর্ধেক শিয়াল। তো অর্ধেক সিংহ অর্ধেক শিয়াল, এই ব্যক্তির নেতৃত্ব আমরা মানবো? আজকে মুসলিম সমাজের, মুসলিম সোসাইটির পুরুষদের অবস্থা হয়েছে এরকম। এদের মুখে যে দাড়িটা, এটা হলো সিংহের ওই গলার পশমের মতো। যখন এই দাড়ি কেটে তারা নিজেরাই হাফ লেডিস হয়ে গেছে, তখন তাদের যোগ্যতাও নারীদের মতো অর্ধেক হয়ে গেছে। এজন্য এরা আর পৃথিবীতে নেতৃত্ব দিতে পারে না। কাফেররা যেভাবে কয় ওইভাবেই চলে। আরে ভাই, আপনি বলবেন কাফেররা তো দাড়ি ছাড়াই পৃথিবী চালাচ্ছে, ওইটা তো ওদের আদর্শ, ওরা তো জাহান্নামী, ওদের আদর্শ ওইটা, আমাদের তো আদর্শ ওইটা না। এজন্য আমরা পারবো না। যে পুরুষ দাড়ি রাখে না, এটা নিচে কাপড় পরে, ওই হাফ লেডিস, ওর শারীরিক শক্তিও কম। এটা মূল জায়গায় জিজ্ঞাসা করলে জানা যাবে। এই জন্য সাবধান মুসলমান। মুসলমান দাবি করতে হলে আল্লাহ নবী বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়িফ। একজন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। একজন শক্তিশালী মুমিন কি? দুর্বল মুমিনের চেয়ে উত্তম। এজন্য শক্তিশালী মুমিন হতে হবে। ইবাদতের ক্ষেত্রে কঠোর হতে হবে। আল্লাহর কোনো ইবাদত, কোনো হুকুম আহকাম যেন আমার কাছ থেকে ছুটে না যায়। তো বলছিলাম যে যখন আমানতের খেয়ানত করা হবে, ফাসিকরা, পাপিষ্টরা সমাজের মানুষের নেতা হবে এবং মানুষকে তার খারাপের ভয়ে সম্মান করা হবে। আজকের সোসাইটির অবস্থা দেখেন, যে লোকটা খারাপ, দাম্ভিক, তাকে সম্মান করা হচ্ছে। ওরে সম্মান না করলেও আবার ভেজাল, আয়সা আপনার নামে লাগাই দেবো, এক জায়গায় আপনার নামে অমুক তমুকরে দিয়ে একটা কেস লাগাই দেবো। এজন্য এটা কিয়ামতের একটা আলামত যে মানুষকে তার খারাপের ভয়ে সম্মান করা হবে, তার পাওয়ার দেখে তাকে সম্মান করা হবে, কিন্তু সে আসলে সম্মানের যোগ্য নয়। এজন্য এই বিষয়গুলো আমাদেরকে মানতে হবে, নিজেদের জীবনে এগুলো বাস্তবায়ন করতে হবে। এগুলোর যে সতর্ক বার্তা, সেটাকে গ্রহণ করতে হবে। আর এই কাজগুলো যখন সমাজে দেখা দিবে, আমানতকে খেয়ানত করা হবে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে, মসজিদে যখন চিল্লাপিল্লা হবে, চেঁচামেচি হবে, তখন রিহান হামরা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা লাল ধুলো বাতাসের অপেক্ষা করো। ধুলায় দূষিত হয়ে আসবে চতুর্দিক, লাল বাতাস প্রবাহিত হবে, পাহাড় ধসে যাবে, ভূমিকম্প হবে, বিল্ডিং ভেঙে পড়বে, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। চেহারা বিকৃত করে দেওয়া হবে কিছু মানুষের, কিছু পাপিষ্টের চেহারা বিকৃত করে দেওয়া হবে। আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করা হবে, যেগুলো পূর্ববর্তী বিভিন্ন জাতিকে যেই বৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। লো হাওয়া প্রবাহিত হবে। আজকে সমাজে তাই হচ্ছে। একটা মাহফিল, এখানে মাহফিল চলছে, এখানে শ্রোতা কতজন দেখতেই পাচ্ছেন, কিন্তু
ওই যে মাহফিলের সামনে যে আরেকটা দোকানপাট, ওখানে গিয়ে দেখেন প্রধান বক্তার অপেক্ষায় আছে সবাই। প্রধান বক্তা আসবে, আকাশ থেকে ওহী নিয়ে আসবেন তিনি, আর সবাই তো জমিন থেকে নিয়ে আসছেন। আকাশ থেকে ওহী নিয়ে আসবে, সেই ওহীর হেদায়েত নিয়ে সবাই জান্নাতে যাবো। এজন্য এখন বিভিন্ন জায়গায় মাস্তি করতেছে, দোকানপাটে বসে বসে আড্ডা দিচ্ছে, বিভিন্ন দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে। এজন্য মাহফিল কর্তৃপক্ষকে আগে নিশ্চিত করতে হবে মাহফিলের সামনে কোনো দোকান থাকা যাবে না। এটা দিনের দাওয়াত না, দিনকে আরো এখানে অপমানিত করা হয়। এখানে কোরআন হাদিসের আলোচনা চলে, ওখানে নারীরা বেপরদাভাবে কেনাকাটা, কেনা বেচাকেনি, এরপর যুবক যুবতীদের মিলন মেলা বানিয়ে দেওয়া হয় মাহফিলের সামনে, ঠিক কিনা? একটা মাহফিল মানে একটা মেলা, এটা হয় না। মাহফিল কর্তৃপক্ষকে এই বিষয়টা অবশ্যই নিশ্চিত করতে হবে, মাহফিলের সামনে পেছনে আশেপাশে কোথাও কোনো দোকানপাট বসতে পারবে না। এটা দিনের দাওয়াতের জন্য আয়োজন, এখানে আমরা কোনো বেহায়াপনা বেলাল্লাপনার জায়গা রাখবো না, এটা রাখা যাবে না। ওই যে বললাম নিসাউকুম কাসিয়াতুন আরিয়াত, সেই জামানার নারীরা হবে এরকম, ওরা পোশাক পরিধান করবে কিন্তু তাদেরকে উলঙ্গ দেখা যাবে, মানে পোশাক পরা আর না পরা একই সমান। এমন পোশাক তারা পরিধান করবে যে পোশাক পরা আর না পরা একই সমান। পুরুষদেরকে নিজেদের প্রতি আকর্ষিত করবে, আবার নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হবে। কাসনিমাতিল বুখতিল মাইলা, এরা বুখতি উটের মতো বুক উঁচু করে রাস্তা দিয়ে হাঁটবে। আল্লাহর নবী বলেছেন ওরা জান্নাতে তো যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে পাওয়া যায়? অনেক অনেক দূর থেকে পাওয়া যায়। বিভিন্ন হাদিসের মধ্যে আসছে 40 বছরের রাস্তার দূর থেকে পাওয়া যায়, 70 বছরের রাস্তার দূর থেকে পাওয়া যায়। সেই জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। এজন্য মায়েদেরকে সাবধান হতে হবে, আপনার মেয়ে এবং আপনার আপনজনদের মধ্যে কেউ যেন এই ধরনের কোনো অনুষ্ঠানের দিন, সমাজে অশ্লীলতা বেশি হয়, মনে রাখতে হবে। অনুষ্ঠানের দিন অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, তারা কার সাথে বের হচ্ছে, কয় ঘন্টা যাবৎ তারা বের হয়েছে বাড়ি থেকে, কখন আসলো, পুঙ্খানুপুঙ্খানু জবাবদিহি করতে হবে। আপনি যদি এই জবাবদিহি করতে ব্যর্থ হন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপর তাকে তিনি মৃত্যু দান করেন, তাকে কবরস্থ করেন। সুম্মা ইযা শাআ আনশারা, এরপর তিনি তাকে আবার পুনরুত্থান করবেন যখন চাবেন। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, এই জায়গাটা আমার উদ্দেশ্য। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, মানুষ যেন তার খাবারের প্রতি লক্ষ্য করে। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, যে এই খাবারটা তার কাছে আসতে কত মানুষের পরিশ্রম এখানে সম্পৃক্ত রয়েছে। আমি যেই ভাত খাচ্ছি, এই ভাত আমার কাছে একদম ভাত হয়ে এসেছে, আমার মুখের সামনে এসে পড়েছে। এই ভাতের পিছনে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের শ্রম আছে জানেন? আজকে যে কীটনাশক, যে ফার্টিলাইজার আমরা ব্যবহার করছি, যে সার আমরা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করছি, এগুলোর পিছনে হাজার হাজার বিজ্ঞানীর শত বছরের শ্রম আছে। আবার এই ধান যখন আপনার কাছে বীজ আসে, তখন আপনাকে ক্ষেত প্রসেস করতে হয়, সেখানে চাষাবাদ করতে হয়, নরম করতে হয়, পানি ঢালতে হয়। এরপর সেটাকে আবার ওই বীজগুলোকে হালি ফালানো হয়, ধানের বীজগুলোকে। আবার যখন একটু বড় হয়, এরপর নিয়ে সেগুলোকে রোপণ করতে হয়। এরপর আস্তে আস্তে গাছ বড় হয়, আপনাকে বীজ দিতে হয়, সার দিতে হয়। কত শ্রম এখানে ব্যয় করতে হয়, শ্রমিক নিয়োগ করতে হয়। এরপর আবার কাটতে হয় ফসল একদিন, আবার আরেকদিন বাইরেইতে হয়, ঠিক কিনা? আরেকদিন ভাঙ্গাতে হয়, এরপর চাউল হয়, এরপর আবার সেটা রান্না করতে হয়, এরপর আপনার সামনে ভাত আসে। এই ভাতের পেছনে আবার আগুন লাগে রান্না করতে। এই আগুন কে সৃষ্টি করেছেন? মহান রব্বুল আলামিন। এজন্য আল্লাহ বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, মানুষ যেন কি করে? তার খাবার নিয়ে একটু চিন্তা ভাবনা করে। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মা সাব্বা, আমি সেই শুকনা জমিতে কি করেছি? পানি বর্ষণ করেছি, নরম হয়েছে, এরপর সে সেখানে চাষাবাদ করতে পেরেছে। এই পানিটা আমি সৃষ্টি করেছি। মেশিনারি, যে মেশিনারিগুলোর মাধ্যমে পানি উত্তোলন করছি জমিনের নিচ থেকে, সেই পানিটাকে আমরা সৃষ্টি করেছি। আর যেটা আকাশ থেকে বর্ষিত হয় সেটার তো প্রশ্নই জাগে না। আমরা তো সামান্য উপকরণ তৈরি করেছি,
কিন্তু মৌলিক উপকরণ একটাও আমরা সৃষ্টি করতে পারি নাই। আমরা আবিষ্কার করেছি আর আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ স্রষ্টা, আমরা হলো ফাইন্ডার। আমরা আবিষ্কার করতে পারি কিন্তু আমরা সৃষ্টি করতে পারি না। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আল্লাহ বলছেন এরপর আমি জমিনটাকে বিদীর্ণ করেছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, এরপর সেখান থেকে দানা উদ্গত হয়, ধানের বীজ হয়। সেটাকে ওই যে প্রসেস আমি যেগুলো বললাম। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা, এরপর আঙ্গুর, তারপরে কত ধরনের ফল ফ্রুট আমি উদ্গত করি, সৃষ্টি করি। ওয়া ফাকিহাতা ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনামিকুম, এই যে ফল ফ্রুট অর্থাৎ আঙ্গুর, এরপর আপনার কি আম, কাঁঠাল, জাম, লিচু, তারপরে আরব বিশ্বে যে খাবারগুলো প্রসিদ্ধ জাইতুন, এই খাবারগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে বলেছেন। তো মাতাআল লাকুম ওয়া লিআনামিকুম, তোমাদেরকে খাওয়ার জন্য এবং তোমাদের চতুষ্প জন্তুগুলোর খাওয়ার জন্য। ফাইদা জাআতিস সাখা, এরপর কিয়ামত এসে পড়বে। এজন্য কিয়ামতের প্রস্তুতি নিতে হবে। যে পিতামাতা সন্তানের খোঁজ খবর রাখবে না, তাদের কাছ থেকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তাদের কাছ থেকেই কিয়ামতের ময়দানে তাদের সন্তানরা পলায়ন করবে, অথবা তাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে তারা জাহান্নামে যেতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যোগ্য পিতামাতা হওয়ার জন্য তৌফিক দান করুন এবং যোগ্য সন্তান সন্ততি ছেলে মেয়ে হওয়ার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।